ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও। আমাদের আজকের এই এপিসোডটা হচ্ছে সেন্ট মার্টিন ট্রিপের লাস্ট এপিসোড। কারণ হচ্ছে আমরা আজকে সেন্ট মার্টিন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। সো এই তো মর্নিং হতে না হতেই আমার বেবি অ্যান্ড আমার ভাতিজি তারা ওয়াক করে বিচের পাড়ে চলে যাচ্ছিল। আর আজকের দিনটাও আমরা বেশ মজা করি। সো বিচের পাড়ে যেতে না যেতেই ভাবলাম যে না আজকে একটু সাইকেলিং করি। সো সাইকেল চালাই বিচের পাড়ে, বেশ ভালোই লাগতেছিল সাইকেল চালাতে। পাশ দিয়ে একটা সমুদ্রের গর্জনের সাউন্ড, একটা দক্ষিণা হাওয়া, বেশ ভালোই, এনভায়রনমেন্টটা খুব সুন্দর ছিল। দেন আমার মেয়েকেও একটা সময় বসাই, সেও একটু সাইকেলে বসে, খুব জোর করতেছিল যে না সে সাইকেলে বসবে এমন একটা অবস্থা, তাই তাকে বসাই। এই তো এইভাবে করে আমাদের সময়গুলো কাটতে থাকে, আমাদের সুন্দর মুহূর্তগুলো চলে যেতে থাকে আস্তে আস্তে করে। দেন কিছু সময় পরে আমি ভাবতে থাকি যে না এত সুন্দর একটা সময় চলে যাচ্ছে, আরও কয়েকটা দিন যদি থাকতে পারতাম আরও বেশ ভালো লাগতো। কিন্তু আর কোনো স্কোপ ছিল না, কারণ আজকের দিনই হচ্ছে লাস্ট ডে ছিল, এই বছরের লাস্ট ডে, যে দিন আমাদের সেন্ট মার্টিন থেকে লিভ করতে হবে। আবার এক বছরের জন্য সেন্ট মার্টিন অফ হয়ে যাচ্ছে। সব মিলিয়ে আমিও বেশ চিন্তায় ছিলাম একটা বিষয় নিয়ে, যে এই দিকে যে পশু পাখিগুলো আছে তারা কিভাবে সার্ভাইভ করবে। অবশ্যই আল্লাহ তাআলা যার যার রিজিক দিয়ে দেয়, কিন্তু সেন্ট মার্টিনের যে রিজিকের মূল উৎস, যে আয়ের মূল উৎস, সেটা হচ্ছে তারা পেয়ে থাকে পর্যটকের থেকে। যখন পর্যটকের ক্রাউড হয় তখন সেন্ট মার্টিনের যারা বাসিন্দারা আছে তারা বেশ ভালোভাবে সার্ভাইভ করতে পারে। সো তারা কিভাবে কি করবে, তাই ভাবলাম যে না আমরা যেহেতু চলে যাব, যাওয়ার আগে কুকুরদেরকে কিছু খাবার খাইয়ে যাই। সো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।